বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের চান্দিজান গ্রাম এখন মনোমুগ্ধকর দৃশ্য। দুই পাশ জুড়ে যত দূর চোখ যায় দিগন্ত জুড়ে ছড়িয়ে আছে মাসকালাইয়ের সবুজ সমারোহ। সোনালি ফুলের রঙিন সেই দৃশ্য যেন প্রকৃতির কোলে নতুন জীবনের গল্প বলে। সরজমিনে দেখা গেছে দীর্ঘদিন অনাবাদি থাকায় রাস্তার পাশের জমি এখন রূপ নিয়েছে ফসলের ক্ষেতে। ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা এসব পতিত জমিতে বুনেছেন মাসকালাইয়ের বীজ। সেচ লাগে না, সার লাগে না, অথচ ফলন দিচ্ছে দারুণ। সামান্য পরিশ্রমে এখন তারা ঘরে তুলছেন বাড়তি ফসল ও আয়ের নিশ্চয়তা। কৃষক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, আগে এই জায়গাগুলো ফাঁকা পড়ে থাকতো, এখন মাসকালাই বুনে ভালো ফলন পাচ্ছি, কম খরচ, আয় ভালো, তাই এটা খুব লাভজনক। না, এলে কোনো সেচ দেওয়া লাগে না, সারও দেওয়া লাগে না, কোনো ওষুধও দেওয়া লাগে না। আমি আর বছর এই ধার দিয়ে করছিলাম প্রায় 20 কেজি মতন পাইছিল, জমিয়া লাগতেছিল। আর আমি তো এই বিক্রি করছি। রাস্তার ধারে পতিত পড়ে থাকে, জায়গায় গরিব মানুষ, ভূমিহীন এলাকা মানুষ রাস্তার পড়ে থাকে, সেই হিসেবে কালা গেছে বুনেছে যাতে গরিব মানুষ খেতে পারে, গরু বর্গি ঘাস খেতে পারে। কৃষক মফিজ উদ্দিন জানান, পরিবারের চাহিদা মিটিয়ে বাকিটা বাজারে বিক্রি করি, এতে সংসারে আসে স্বস্তি ও বাড়তি আয়। আরেক কৃষক রফিকুল ইসলাম বলেন, এই চাষে কোনো সেচ লাগে না, সারও লাগে না, বৃষ্টির পানিতে ফসল বেড়ে ওঠে, খরচ নেই বললেই চলে। তাই আমাদের মতো গরিব কৃষকদের জন্য এটা আশীর্বাদ। কৃষিবিদরা জানান, মাসকালাই চাষের জন্য জমিতে জো বা পর্যাপ্ত আর্দ্রতা থাকা জরুরি। আগস্টের শেষ থেকে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত সময়টা সবচেয়ে উপযুক্ত। এমনি স্বর্গের ধার দিয়ে জায়গা পড়ে আছে, তো পড়ে থাকাতে আমরা ওই হয়তো একাধ ভাগে একাধ জনে 1 পোয়া আধি সেকের কালাই বুনে দেই। এই কালাই মন করে যে যদি কালাই বাড়তি হয় তাহলে ওই কালাইগুলা মন করে খাওয়া যায়, আর যদি বাড়তি না হয় তাহলে গরু তুলে খেলে গরুরও মন করে দুধ টুধ হয়। যদি বেশি বেশি করে থাকি তাহলে বিক্রি করা যায়, আর কম হলে আমাদের পরিবারের চাহিদা খাটি লাগে। অনেক অনেক কালার থেকে অনেক জিনিস তৈরি হয়, কুমড়ো বড়ি হয়, অনেক কিছু ভালো খাবার তৈরি হয়। বৃষ্টি নির্ভর এই মৌসুমে ফসল ভালো হয় এবং ফলনও আশা অনুরূপ মেলে। জাতভেদে প্রতি হেক্টর ফলন পাওয়া যায় 1.0 থেকে 1.6 টন পর্যন্ত। মাসকালাইয়ের ডালেই রয়েছে প্রচুর খাদ্যশক্তি এবং প্রোটিন, যা মানুষের পুষ্টি ঘাটতি পূরণের সহায়ক। এটি শুধু ডাল হিসেবে নয়, এর খোসা এবং গাছ পশুখাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। স্থানীয় কৃষকরা জানান, রাস্তার পাশে পতিত জমিতে এমনভাবে চাষাবাদ চালু থাকলে যেমন কৃষকরা উপকৃত হবেন, তেমনি বাড়বে এলাকার সবুজায়ন ও ফসল উৎপাদন, সৃষ্টি হবে টেকসই কৃষি ব্যবস্থার দৃষ্টান্ত। আমাদের শেরপুর উপজেলায় মাসকলাই আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 65 হেক্টর জমিতে। এবছর আমাদের 60 হেক্টর জমিতে মাসকলাই আবাদ হয়েছে। উত্তরবঙ্গের মানুষের মধ্যে মাসকলাই আবাদের প্রবণতাটা একটু বেশি। বিভিন্ন রাস্তার ধারে এবং ইন্টারক্রপ হিসেবে বিভিন্ন বাগানে বা ভিতরে যে নতুন বাগানগুলোতে আমাদের কৃষক ভাইরা তারা মাসকলাই আবাদ করেছেন, যা সত্যি দেখার মতো।